হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স কাদের বলা হয় এবং তাদের নিয়ে একটি বিস্তারিত আলোচনা আমি এখন করব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে হোমোসেপিয়েন্স কারা, যেখানে বলা হয়েছে হোমোসেপিয়েন্স হলো মানব সভ্যতার একটি আধুনিক যে মানব জাতির একটি অধ্যায় বা নাম, যেখানে বলা আছে ল্যাটিন শব্দ হোমো অর্থাৎ মানুষ এবং সেপিয়েন্স অর্থাৎ বুদ্ধিজীবী। এদের এবং যার অক্ষরিক অর্থ হচ্ছে বুদ্ধিমান মানুষ। জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস অনুযায়ী বর্তমান বিশ্বের সকল মানুষই এই প্রজাতিভুক্ত। যেখানে আমরা জানতে পারলাম যে হোমোসেপিয়েন্স কারা, যেটা হচ্ছে আধুনিক যে মানব সব জাতি রয়েছে তাদেরকে হোমোসেপিয়েন্স বলা হয়। মানে আজকাল বর্তমান যুগে সমস্ত মানুষই এই হোমোসেপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত। ল্যাটিন শব্দ হোমো অর্থাৎ মানুষ এবং সেপিয়েন্স অর্থাৎ হোমো অর্থাৎ মানুষ এবং সেপিয়েন্স অর্থাৎ বুদ্ধিজীবী তাদেরকে মিলিত আক্ষরিক অর্থে হচ্ছে বুদ্ধিমান মানুষ। এটাই ছিল হোমো সেপিয়েন্স। পরবর্তীতে আমরা জানবো হচ্ছে তাদের উৎপত্তি এবং প্রথম তারা কোথায় এসেছিল। এখানে প্রথমে আছে নৃবিজ্ঞানের মতে আজ থেকে প্রায় 3 লক্ষ বছর আগে আফ্রিকায় হোমোসেপিয়েন্সদের প্রথম দেখা গিয়েছিল এবং তারা সময়ের সাথে সাথে ধীরে ধীরে তাদের যে আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বের সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এছাড়া যে পূর্ববর্তী অন্যান্য মানবজাতি যেমন হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল থেকে এরা গঠন এবং বুদ্ধিমত্তার সম্পূর্ণ পৃথক। যেখানে আমরা জানলাম নৃবিজ্ঞানের মতে 3 লক্ষ বছর আগে আফ্রিকার মধ্যে এই যে হোমোসেপিয়েন্সরা প্রথম দেখা গিয়েছিল, তার পরবর্তীতে তারা আফ্রিকা মহাদেশ থেকে বিভিন্ন যে অন্যান্য মহাদেশ অন্যান্য অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়ে। এই যে হোমোসেপিয়েন্সরা মানে আমাদের যে বর্তমান মানব প্রজাতি, এরা পুরনো যে ছিল হোমো ইরেক্টাস বা নিয়ান্ডারথাল, এদের থেকে একদমই আলাদা বুদ্ধিমত্তার দিক থেকে, শারীরিক যে বিভিন্ন বৈশিষ্ট্যের দিক থেকেও আলাদা। এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে এরা আমাদের মানে হোমোসেপিয়েন্সদের যে বৈশিষ্ট্য আগের যে হোমো ইরেক্টাস বা নিয়ান্ডারথালদের থেকে কেন আলাদা বা বিশেষ কি পরিবর্তন ঘটেছে আগের থেকে এখনকার হোমোসেপিয়েন্সদের মধ্যে। যেখানে মূল আছে উন্নত মস্তিষ্ক, অত্যন্ত জটিল চিন্তা, নিখুঁত পরিকল্পনা এবং সমস্যা সমাধানের অসাধারণ ক্ষমতা, যা আমাদের অনন্য করে তোলে। মানে আগের তুলনায় এই হোমোসেপিয়েন্সদের যে বুদ্ধিমত্তা তা প্রচুর নিখুঁত। তা আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে পারি, আমাদের যে চিন্তা ভাবনা অনেক নিখুঁত, বা আমরা খুব কঠিন থেকে কঠিন জিনিসপত্র বুঝতে পারি, জানতে পারি এবং তার সমাধান করতে পারি। এর পরবর্তীতে আছে সোজা হয়ে হাঁটা, দু পায়ে ভর দিয়ে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানো এবং দীর্ঘ পথ হাঁটার যে সামর্থ্য, এই আমাদের হোমোসেপিয়েন্সদের মধ্যে মানে বর্তমান যে মানব জাতি তাদের মধ্যে রয়েছে। মানে আমরা এই যে 2 পায়ে হাঁটতে পারছি সিধা হয়ে, এটা একদম সিধা হয়ে, এটা আমাদের হোমোসেপিয়েন্সদের মধ্যে রয়েছে। পরবর্তী যেটা হাতের সুগঠিত ব্যবহার, হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের সুগঠিত ব্যবহারের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম কাজ আমরা করতে পারি। আমরা যে এই হাতের ব্যবহার আছে, এই হাতের মাধ্যমে আগের তুলনায় এখনকার যে হোমোসেপিয়েন্সরা আছে ওরা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। নিখুঁত থেকে নিখুঁত, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, কঠিন থেকে কঠিন বিভিন্ন ধরনের কাজ আমরা এই হাতের মাধ্যমে এখনকার হোমোসেপিয়েন্সরা মানে বর্তমান প্রজাতি করতে পারে। আমরা এখানে দেখলাম যে হোমোসেপিয়েন্সদের মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে, যেখানে উন্নত মস্তিষ্ক রয়েছে, এছাড়া সোজা হয়ে হাঁটার একটা ব্যাপার সেটা রয়েছে, এছাড়া যে হাতের সুগঠিত ব্যবহার হোমোসেপিয়েন্সরা করতে পারে। পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভাষার বিকাশ ও যোগাযোগ। মানে আগের তুলনায় যেমন হোমো ইরেক্টাস বা নিয়ান্ডারথাল যে রয়েছে ওদের থেকে যে হোমোসেপিয়েন্সরা রয়েছে তারা আমরা আমাদের বাকযন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা, মানে শুরুতে অন্যান্যভাবে ইশারার মাধ্যমে বিভিন্ন ধরনের কথা বলতে শেখে হোমোসেপিয়েন্সরা। এখানে এটাই বলা হয়েছে যে দলবদ্ধতা এবং ভাব প্রকাশ। হোমোসেপিয়েন্সদের সফলতার অন্যতম প্রধান কারণ হলো তাদের জটিল ভাষা এবং ভাব প্রকাশের সামর্থ্য। এর ফলে তারা বড় দলে সংগঠিত হতে পেরেছে, একে অপরকে সতর্ক করতে পেরেছে এবং নিজেদের অর্জিত জ্ঞান ও এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তর করতে শিখেছে। এখানে এটাই বলেছে যে হোমোসেপিয়েন্সরা নিজেদের যে ভাব প্রকাশ বা জটিল ভাষা এর মাধ্যমে দলবদ্ধ হতে শিখেছে, যার মধ্যে তারা সমাজে অভিযোজন করতে শিখেছে, বাঁচতে শিখেছে। বিভিন্ন গ্রুপ দলে দলে তারা বিভিন্ন ধরনের শিকার করা বা দলবদ্ধ হয়ে বসবাস করার ব্যাপারটা শিখেছে। তারা বিভিন্ন ধরনের যে ভাষা সেটা ডেভেলপ করেছে, যার মধ্যে থেকে তারা বিভিন্ন ধরনের যে কাজকর্ম তা বুঝতে শিখেছে। বিভিন্ন ধরনের যে ঐতিহ্য হোমোসেপিয়েন্সদের মধ্যে আসতে শিখেছে, যা উত্তরাধিকারী সূত্রে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যেতে শুরু করেছে, যেটা সফল হয়েছে। এই যে আমাদের যে ভাব প্রকাশ এর মধ্যে দিয়ে, যার মাধ্যমে সেই সময়কার যে হোমোসেপিয়েন্সরা ছিল শুরুর দিকে, তখন তারা বিভিন্ন ধরনের আক্রমণ হোক বা বিভিন্ন ধরনের কাজকর্মে এই ভাষার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজকর্ম সহজে করতে শিখেছিল।
এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে এই যে হোমোসেপিয়েন্সরা ছিল তাদের যে সেই সময়কার প্রযুক্তি, মানে বর্তমান সমাজে মানুষের প্রযুক্তি, সেই সময়কার সমাজ ও সংস্কৃতি কেমন ছিল। সেই হোমোসেপিয়েন্সদের মধ্যে যে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল আগের তুলনায়, যেটা ছিল উন্নত হাতিয়ার, শিকার ও সুরক্ষার জন্য তীক্ষ্ণ ও উন্নত পাথরের হাতিয়ার তৈরি করা হয়েছিল। এছাড়া যে রয়েছে আগুন ও কৃষি, আগুনের নিয়ন্ত্রণ সেই সময় আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। এছাড়া পশুপালন, কৃষিকাজের মাধ্যমে স্থায়ী সমাজের সূচনা হয়। এছাড়া আরেকটা রয়েছে যে শিল্পকলা। এই যে হোমোসেপিয়েন্সরা আগের তুলনায় বিভিন্ন ধরনের শিল্পকলা, গুহাচিত্র ও নানান রকমের নকশার মাধ্যমে সংস্কৃতির বিকাশ ও শৈল্পিক চেতনার উন্মেষ ঘটায়। এখানে আমরা দেখতে পেলাম যে হোমোসেপিয়েন্সরা হোমো ইরেক্টাস বা নিয়ানদারথালের থেকে কীভাবে আলাদা। এখানে বলা হয়েছে যে উন্নত হাতিয়ার, তারা বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে, আকারে ছোট, ধারালো এবং ব্যবহার করতে সহজ। এছাড়া যে আগুন ও কৃষি রয়েছে, যেখানে আগুনের ব্যবহার আগের তুলনায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, তারা বিভিন্ন বুঝতে শেখে কীভাবে আগুন ব্যবহার করতে হয়। এবং পশুপালন, কৃষিকাজের মাধ্যমে তারা স্থায়ী সমাজের সূচনা করে। এছাড়া যে রয়েছে তারা যে শিল্পকলার মধ্যে গুহাচিত্র, বিভিন্ন ধরনের যে নতুন নতুন যে শিল্পকলা বা বিভিন্ন ধরনের কাজকর্ম তারা করতে শেখে এই হোমোসেপিয়েন্সরা আগের তুলনায়। এর পরবর্তীতে বিষয়টা রয়েছে টিকে থাকার রহস্য, মানে এই হোমোসেপিয়েন্সরা কীভাবে থেকে গেল এবং পুরনো যে প্রজাতি ছিল মানব সভ্যতার, সেটা কীভাবে বিলুপ্ত হলো, আর এই যে হোমোসেপিয়েন্সরা কীভাবে টিকে গেল। এখানে অসাধারণ অভিযোজনের ক্ষমতা, পৃথিবীর জলবায়ুর চরম পরিবর্তন ও কঠিন সব প্রতিকূলতার মাঝেও হোমোসেপিয়েন্সরা টিকে ছিল। বিবর্তনের ধারায় অন্যান্য যে সমস্ত মানব প্রজাতি, যেমন নিয়ানদারথাল বিলুপ্ত হয়ে গেল, একমাত্র হোমোসেপিয়েন্সরাই তাদের বুদ্ধি ও অভিযোজন ক্ষমতার জোরে টিকে থাকে। মানে এখানে ওটাই বলতে যাচ্ছে যে হোমোসেপিয়েন্সরা আগেকার তুলনায় যে হোমো ইরেক্টাস ছিল বা নিয়ানদারথাল ছিল, ওদের থেকে অভিযোজন এবং বুদ্ধিমত্তার দিক থেকে প্রচুর উন্নত। তারা বিভিন্ন ধরনের সমস্যা থেকে বাঁচতে শেখে তাদের বুদ্ধিমত্তার মধ্যে দিয়ে, এবং যার ফলে তারাই শেষ পর্যন্ত টিকে থাকে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে এই যে আধুনিক সভ্যতার যে ভীতি রয়েছে সেটা কি, মানে কি বলতে চাইছে। সেই প্রাচীন গুহাবাসী জীবন থেকে শুরু করে আজকে যে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সভ্যতা, সবই হোমোসেপিয়েন্সদের অদম্য কৌতূহল, বুদ্ধিমত্তা এবং দলবদ্ধ প্রচেষ্টার চূড়ান্ত ফসল। এটাই বলতে চাইছে যে হোমোসেপিয়েন্সরা যে এই দলবদ্ধতা, তাদের যে কৌতূহল, বিভিন্ন জিনিস বোঝা বা জানার জন্য, আবিষ্কার করার জন্য, তার মধ্যে দিয়েই আজকের যে আমাদের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যে সমাজ তা গড়ে উঠেছে। এটাই ছিল আমার আজকে যে হোমোসেপিয়েন্সদেরকে নিয়ে একটি বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে আমাদের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও, তাহলে তোমরা যে আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি অফিসিয়াল নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস অ্যান্ড 100% কমন সাজেশন। এছাড়া তোমরা যে আমাদের অফিসিয়াল অ্যাপ রয়েছে এর মধ্যে থেকেও আমাদের সাথে যুক্ত হতে পারো, নয়তো দুটি নম্বরে যোগাযোগ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।